আমরা নিজের ফ্ল্যাট কেনা ফ্ল্যাটে বসবাস করার মানুষ এখন মেসে থাকি। আল্লাহ কি এদের বিচার করবে না? আমাদের শেয়ার বাজারের যে অবস্থা, প্রতিদিন সকালে যখন আমরা শেয়ার বাজার দেখি, প্রতিদিন দেখি মাইনাস মাইনাস। সব কিছুর একটা সীমা থাকে, সব কিছুর একটা লিমিট থাকে। ব্যবসায় লাভ হবে, লস হবে, কিন্তু আপনার এখানে এভরিডে প্রতিদিন মাইনাস হবে। এটা তো কোনো রুলসের ভিতরে পড়ে না। এটা আপনারা কাজকাজি করছেন। লক্ষ লক্ষ বিনিয়োগকারী যেভাবে নিঃস্ব হয়ে গিয়েছে, তারা সংসার হারা হয়ে গিয়েছে, শোনা যাচ্ছে কেউ আত্মহত্যা করেছে। সেই বিনিয়োগকারী আত্মনাদ এই কমিশনের মাথায় ঢুকছে না। কাজে প্রমাণিত হচ্ছে এই অযোগ্য কমিশন, অযোগ্য চেয়ারম্যান, এই চেয়ারম্যানকে পদত্যাগ করা ছাড়া এই আমাদের এই বাজার ঘুরে দাঁড়াবে না। আর হলে একটা পুঁজি বাজার দিন দিন এরকম ভাবে লাগাতার দরপতন। ঠিক আছে, বাজার কারেকশন হবে, একদিন কমবে, দুদিন কমবে, ইন্ডেক্সের একটা ভারসাম্য থাকবে, কমবে বাড়বে, এটাই শেয়ার বাজারের নিয়ম। কিন্তু এরকম লাগাতার পৃথিবীর ইতিহাসে, সারা পৃথিবীতে খোঁজ করে দেখেন, এই পৃথিবীর ইতিহাসে কোনো জায়গাতে শেয়ার বাজারে এরকম কারচুপি, এরকম ধোঁকাবাজি পৃথিবীতে কোথাও হয় না। আপনারা একবার চিন্তা করে দেখেন, মানুষের টাকা যেভাবে নষ্ট হচ্ছে, আপনি এটা চিন্তা করতে পারবেন না ভাই। আমরা ভাই ফ্ল্যাট বাড়ি নিয়ে নিজেদের বাসা ফ্ল্যাটে থাকতাম, সে মানুষ এখন মেসে থাকি। আমরা নিজের ফ্ল্যাট কেনা ফ্ল্যাটে বসবাস করার মানুষ এখন মেসে থাকি। আল্লাহ কি এদের বিচার করবে না? কবে করবে বলেন? আপনারা সবাই সোচ্চার হন, সবাই সোচ্চার হন, সবাই ঐক্যবদ্ধ হন, সমস্ত লোক একত্রিতভাবে তীব্র আন্দোলন করে এই সরকারের যে আন্দোলনে যারাই করছে তারাই সাকসেস। আমরা ভালো করে আন্দোলন করতে পারি নাই, আমরা সাকসেস হই নাই। আপনারা সংগঠিত হয়ে আন্দোলন, এমন আন্দোলন কিসের 6 দিন আর 7 দিন, তারা আলটিমেটাম দেবে 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে সে দেশ ত্যাগ করবে, সে এখান থেকে পদত্যাগ করবে। সে একটা অমানুষ, একটা নির্লজ্জ মানুষ। শেয়ার বাজার, আর উনি নাকি বর্তমান অর্থ উপদেষ্টার আত্মীয় জামাই। তা আপনি জামাইরে কি আপনি এই যে জামাইরে জামাই আদর করতে করতে আমাদেরকে নিঃস্ব করে দিয়েছেন। আপনারা এটা ভালোভাবে প্রকাশ করেন, অতি শর্ত যাতে সালাউদ্দিন সাহেবরাকে যাতে পদত্যাগ করায়, এবং পারলে আজকের মধ্যে যেন পদত্যাগ করে। আগামী রবিবারে মার্কেট খুলবে, আমরা আগামী রবিবার থেকে মার্কেট ঘুরে দাঁড়াবার ব্যবস্থা করার জন্য যা যা করণীয় তা করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিনিয়োগকারীদের মতামতের ভিত্তিতে, বিনিয়োগকারীদের মতামতের উপেক্ষা করে নিজ দায়িত্বে তাকে এখানে আমাদের বিনিয়োগকারীদের চেয়ারম্যান হিসাবে সিএসিতে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। আপনারা জানেন এই মাকসুদ যখনই যেখানে গিয়েছে সেই প্রতিষ্ঠানে সে ডুবাই আসছে, স্টেট ব্যাংকে এসে ধ্বংস করে আসছে। এর আগে এসে গেছে, এতটা সত্য তার আমলনামা জামা সত্য তাদেরকে যখন তাকে এই বিনিয়োগকারী এই ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা নিষেধ করেছিলাম যে মাকসুদ রহমানকে আমরা চাই না, কিন্তু অর্থ উপদেষ্টা তার দাম্ভিকতার সাথে, তার নিজের দম্ভে, নিজের ক্ষমতার অপব্যবহার করে এই মাকসুদকে আমাদের বিনিয়োগকারীর ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আজকে মাকসুদ আমাদের রক্ত নিয়ে হোলি খেলায় মেতেছে। আমরা মাকসুদকে বলতে চাই, আপনাকে কোনো সম্মান দেখানো হবে না, আপনি সম্মানের উপযুক্ত না, আপনি খুনি হাসিনার চেয়ে বেশি, আপনি খুনি হাসিনার চেয়ে জঘন্য এক লোক, আপনি রক্তচোষা দানব। আপনার এই দানবকে যদি আমরা এখান থেকে বাংলার মাটি থেকে, শুধু এই প্রতিষ্ঠান থেকে নয়, এই দানবকে আমরা বাংলার মাটি থেকে উৎখাত করতে চাই। কারণ বিনিয়োগকারীদের রক্ত, বিনিয়োগকারীদের আত্মহত্যা, বিনিয়োগকারীদের জীবন তার কাছে কোনো মূল্যায়ন নাই। এই সকল বিনিয়োগকারী আজকে আত্মহত্যা করেছে, তার আত্মহত্যার জন্য তাকে দায়ী করা হোক। আপনারা জানেন আমাদের পুঁজিবাজার ধীরে ধীরে এই মাকসুদ করিম স্বৈরাচার সরকারের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কুচক্রী মহলের সাথে যোগ সাজেশে আমাদের পুঁজিবাজারকে ধ্বংস করে দিচ্ছে। তাই আমরা বলবো, যেই বাবা শ্রীলঙ্কাতে দেখেছি তাদের সকল এমপিরা ফরেনের কাপড় নিতে পারে নাই। আমরা 33 লক্ষ বিনিয়োগকারী যখন আপনার বিরুদ্ধে সোচ্চার হয়েছি, আমরা বলবো আপনাকে এদেশ থেকে আমরা বিতাড়িত করব এবং ফরেনের কাপড় খুলে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এই 17 বছর আমাদের শেয়ার বাজার খারাপ ছিল। আমরা জানি আওয়ামী লীগের আমলে শেয়ার বাজার কখনো ভালো হয়নি।
এই লুটেরা আমাদের টাকা লুট করে নিয়েছে। কিন্তু আমরা এই 17 বছর আন্দোলনের মাধ্যমে আমরা মনে করেছিলাম যে এই সরকারের এই স্বৈরাচারের পরিবর্তন হবে, একদিন আমাদের নতুন সরকার আসবে এবং আমাদের শেয়ার বাজার ভালো হবে, আমরা আমাদের পুঁজি ফিরিয়ে পাবো। কিন্তু আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম এই স্বৈরাচার পতনের পরে আমাদের এই পুঁজি বাজারে একবার স্বৈরাচার এসেছে। স্বৈরাচার ছেড়ে আমাদের এই পুঁজি বাজার আগের চেয়ে আরো 80% 70% পুঁজি আমাদের খেয়ে ফেলেছে, আমাদের রক্ত চুষে খেয়ে ফেলেছে। আজ আমাদের বিনিয়োগকারীরা পুঁজি হারা, দেশে হারা, আমাদের বিনিয়োগকারীদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা এই আন্দোলন করেও এই নির্লজ্জ মাসুদের পদত্যাগ করাতে পারছি না। এই নির্লজ্জ মাসুদ তার ক্ষমতা ধরে রেখেছে শুধু এই তার অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমদের এই আত্মীয়তার কারণে। আমরা বলে দিতে চাই যে আমাদের দেয়ালে ঠিক থেকে গেছে, আমাদের ধৈর্য হারা আমরা হয়ে গেছি। তাই খন্দকার মাসুদ অতি বিলম্বে তুমি তোমার এই পদত্যাগ করে এই বাংলাদেশ ছেড়ে দাও, আর না হলে এই 33 লক্ষ বিনিয়োগকারী তোমাদেরকে ছাড়বে না। আমাদের পুঁজি হারা এই আত্মনাদের বিনিয়োগকারীরা তোমাকে ছাড়বে না। আমাদের শেয়ার বাজারের যে অবস্থা, প্রতিদিন সকালে যখন আমরা শেয়ার বাজার দেখি, প্রতিদিন দেখি মাইনাস মাইনাস। সব কিছুর একটা সীমা থাকে, সব কিছুর একটা লিমিট থাকে। ব্যবসায় লাভ হবে, লস হবে, কিন্তু আপনার এখানে এভরিডে প্রতিদিন মাইনাস হবে। এটা তো কোনো রুলসের ভিতরে পড়ে না, এটা আপনারা কাজকাজি করছেন। আপনি ইচ্ছা করে পদত্যাগ করছেন না। আপনি যদি শিক্ষিত লোক হয়ে থাকেন, আপনি যদি পাবলিক পারসেপশন বুঝে থাকেন, তাহলে আপনার বোঝা উচিত যে আমি থাকলে শেয়ার বাজার ভালো হবে না। এই বিনিয়োগকারী 33 লাখ বিনিয়োগকারী যখন আমাকে চায় না, তখন আমি কেন ক্ষমতা থাকবো? আমি সরে যাই কেন? আপনি সরে যান না। আপনি এখানে কি স্বাদ পেয়েছেন তা আমরা বুঝতে পারি না। তাই আমরা বারবার বলে দিতে চাই, দীর্ঘ 8 মাস আপনি এই সন্দেহে বসার পরে আমাদের বিনিয়োগকারীরা লক্ষ কোটি টাকা হারিয়েছে। আমাদের বিনিয়োগকারী ভাই বোনেরা প্রাণ দিয়েছে, আত্মাহুতি দিয়েছে, সামনে আরো প্রাণ দিবে, আত্মাহুতি দিবে। এই রাজপথ আমরা রক্তে রঞ্জিত করে ফেলবো যদি আপনি আবার দেশে এসে ক্ষমতা গ্রহণ করেন। আপনি এই চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। আপনি পদত্যাগ না করলে আমাদের এই বিনিয়োগকারী ভাইয়েরা আমরা রাস্তা ছাড়বো না, আমরা রাস্তা অবরোধ করবো, আমরা আমার অনশন করব এবং আমরা আপনার সিকিউরিটি অ্যাক্সেস কমিশন ঘেরাও করব। কয়েকবার ঘেরাও হয়েছে, তালা মারা হয়েছে। এই নির্লজ্জ মাকসুদ, তার মতো এই নির্লজ্জ চেয়ারম্যান বাংলার ইতিহাসে আমরা কখনো দেখি নাই। এবং বাংলাদেশে বর্তমানে পুঁজিবাজার যে অবস্থা, বাংলাদেশের ইতিহাসে এই 52 বছরে এই পুঁজিবাজার এত খারাপ কখনো হয় নাই। তাই এই নির্লজ্জ মাসুদ এবং আবু আহমেদ আপনাদেরকে বলে দিতে চাই, এখনো সময় আছে। যদি পরনের কাপড় চোপড় না খুলতে চান, তাহলে এই পথ থেকে এখনো সরে যান, এখনো সরে যান। এই বিনিয়োগকারীদের বাঁচান, এই বিনিয়োগকারীদের বাঁচান। আর যদি আপনারা স্বেচ্ছায় যেতে না চান, তাহলে এই আমরা এই 33 লাখ বিনিয়োগকারী আমরা একসাথে হব। ডক্টর ইউনূস স্যার, আপনি সারা পৃথিবীতে সম্মানিত, আপনি সারা পৃথিবীতে আজকে নজিরবিহীন ভূমিকা পালন করছেন। আমাদের পুঁজিবাজার আজকে এই দণ্ডদশা কেন? আজকে পুঁজিবাজারে সমস্ত বিনিয়োগকারী রাস্তায় পড়ে গেছে, রাস্তায় নেমে গেছে, নিঃস্ব হয়ে গেছে। গত 16-17 বছর স্বৈরাচার শেখ হাসিনার আমলে থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের দিকে কেউ দৃষ্টিপাত করছে না। সবাই আপনি দেখেন ব্যাংক খাত ধ্বংস হওয়া সত্ত্বেও ব্যাংক খাত আজকে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে। আপনি পুঁজিবাজার কেন এখন ঘুরে দাঁড়াচ্ছে না? এর কারণ হচ্ছে এই রাজক সাহেব বিনিয়োগকারীদেরকে নানান রকম ভয় ভীতি দেখিয়ে তাদের বিভিন্ন কোর্ট, বিভিন্ন বেড়া 2 থেকে 250 কোর্ট এখন স্থগিত করে রেখেছেন। আপনি যারা দায়ী, আপনি তাদেরকে দরকারে শাস্তি দেন, কিন্তু আপনি অতি সত্ত্বর এই সমস্ত কোর্টগুলোকে ফ্রি করে দেন। পুঁজিবাজার তারা আপন লক্ষ্যে যাবে। আপনি সসম্মানে পদত্যাগ করুন। রাশেদ মাকসুদ সাহেব, আপনাকে সসম্মানে বলছি আপনি পদত্যাগ করুন। এখনো সময় আছে। আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে।